সকাল 5টা দিয়ে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর আবার বন্ধ হয়ে যায় আবার বিকাল 4টে দিয়ে। বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি শালকিয়ার 51 ফুটের বাবা মহেশ্বরের মানে ভোলেনাথের মন্দিরে। তো চলো এটার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তোমরা দেখতে পারবে ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর যারা আমাকে চেনো না, আমি দেব, আর তোমরা দেখছো ইউটিউবার সোনাই। চলো স্টার্ট করা যাক বন্ধুরা। তো এই যে চলে আসলাম শালকিয়ার 51 ফিটের শিব মন্দিরে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আজকে এখানে দেখতে পাচ্ছ কিছু একটা রয়েছে, যে ফুল দিয়ে পুরো গেটটাকে সাজানো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যেটা বললাম, হাওড়া জেলার শালকিয়ার বানেশ্বর মন্দির, ওখানে আজকে কিছু একটা রয়েছে, আমিও জানি না, আমি প্রথমবার এলাম। তো চলো তোমাদের ওটা একটু ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সব ডিটেলসে দিচ্ছি। চলো, প্রবেশ পথ, আর এইদিকে রয়েছে মন্দির। চলো মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই বানেশ্বর মন্দির সকাল 5টা দিয়ে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর আবার বন্ধ হয়ে যায় আবার বিকাল 4টে দিয়ে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে। আর এখানে কোনো পার্কিং ফিস নেই। তো চলো, আর শনি রোববার বন্ধ থাকে, আসলেও এখানে ঢুকতে পারবে না, শনি রোববার বন্ধ, পুরোপুরিভাবে নিষিদ্ধ, বন্ধ হয়ে গেছে। তোমরা ঢুকলে প্রবেশ করলে, আর এখানেই দেখতে পাচ্ছ যে 51 ফুটের শিব মূর্তিটা আছে, শিবের মূর্তিটা আছে, ওটা হলো এর পেছনে, মানে এই মন্দিরটার পেছনে। আর এখানটা দেখতে পাচ্ছ সোজা যেই একটা ফোয়ারা টাইপের রয়েছে, সাইড দিয়ে পুরো গাছ রয়েছে। হাওড়া ব্রিজ রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তিটা রয়েছে 51 ফিটের। তো তোমরা এখানে যে দিক দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে দেখতে পারবে, মহাদেব সব দিক দিয়ে দর্শন দেবে। তোমাদেরকে বাইরে থেকে যখন ঢুকছিলাম তখন তোমাদেরকে বললাম যে মন্দিরের ঠিক পিছন দিকে কিন্তু রয়েছে মন্দিরের ওই সাইডটা। আর এখান দিয়ে সাইড দিয়ে যেই দেখতে পাচ্ছেন, এগুলো সব তো রয়েছে। আর চলো ভেতরে গিয়ে তোমাদের সব মন্দিরে দর্শন করিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবার মানে এইখানে প্রবেশ করতেই তোমরা দেখতে পারবে এখানে মা গঙ্গার একটা মূর্তি রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথ রয়েছে, মা পার্বতী রয়েছে। আর এইখানটা যেটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে মানে যা মনে হচ্ছে এখানটা দিয়ে সোজা জল, উপর দিয়ে জল, গঙ্গার জল এসে পড়ছে। তো বন্ধুরা, চলো এবার তোমাদের ভেতরে নিয়ে যাই। তো তোমাদের ভেতরে নিয়ে যাবো তো নিশ্চয়ই, কিন্তু ভেতরে গিয়ে তোমাদের আমার মতন যারা 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে পারোনি তাদের ওটা দেখাবো। তো একবারে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করে নাও। চলো বন্ধুরা, গর্ভগৃহ থেকে চলে যাবো সরাসরি সোমনাথ মন্দিরের দিকে। ভেতরে ভোলেনাথ সোমনাথ মন্দিরের যেই বাবা ভোলেনাথ উনি রয়েছেন, আর এখানটা পুরো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, মানে কাঁচ দিয়ে আটকানো রয়েছে। মন্দিরটা তো এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটু যেরকম মল্লিকার্জুন মন্দির ওরকম পুরো করা। দেখিয়ে দিই, তো প্রত্যেকটা মন্দিরে এরকম কাঁচের গেট করে দেওয়া রয়েছে। কেদারনাথ মন্দির, যেটা সবার যাওয়ার স্বপ্ন। তো চলো ভেতরে মহাদেবকে, তো কেদারনাথে তো মহাদেবকে দেখানো এলাও নেই, তো চলো এখানে তোমাদের দর্শন করি দিই। চলে এলাম ত্র্যম্বকেশ্বর মন্দিরে। তো ওইখানে দেখতে পাচ্ছ, তো চলো মহাদেবকে তোমাদের দর্শন করে দিই। আমরা বদ্রীনাথ ধাম। তো এখানে দেখছো ভেতরে বাবা বদ্রীনাথ বিরাজমান।
চলো তোমাদের আরও যে কটা মন্দির আছে ওগুলো তোমাদের দেখি। তোমরা এখানে আসলে না যেতে ইচ্ছা করবে না তোমাদের। তো চলো, আর কিছু সময় আছে আমার কাছে, কারণ 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো চলো। ভারতবর্ষে 12টি জ্যোতির্লিঙ্গ, আর এখানটা রয়েছে সব, আর রামজির মন্দির, রাধাকৃষ্ণর মন্দির, কিন্তু এখানে ফটো অ্যালাউ নেই, তাই জন্য আমরা ওখানে যাবো না। তো চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাই, মেন যে মন্দিরের দিকে যাই। তো চলো, ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিয়ে যাবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন। তো এই শনিবার আমি নৈহাটি পেট মার্কেট যাচ্ছি, তো এটা নতুন ভিডিও আসতে চলেছে। তো চলো, দেখা হচ্ছে নৈহাটির পেট মার্কেটের ভিডিও নিয়ে। তো আজকের জন্য এইটুকুই। তোমার সবাই ভালো থাকো, আমিও ভালো থাকবো। তো চলো।